যাচ্ছে এই ভবনের জন্য আমাদের এই বাগেরহাটেরই গর্ব। বাগেরহাটে যিনি দীর্ঘদিন শিক্ষাসহ সকল স্তরের উন্নয়নের জন্য আমাদের হয়ে ঢাকায় থেকে আমাদের বাগেরহাটের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসতেছেন, তারই ধারাবাহিকতায় পশ্চিমবাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বরাদ্দ উনি করেছিলেন। যখন ওনার কাছে আমি গিয়েছিলাম একটা আবেদন নিয়ে, আমি এর আগে একটা আবেদন দিয়েছিলাম, বললাম ভাই এটা একটু যদি সুপারিশ করতেন। উনি বললেন সুপারিশ কি, আমি যে নতুন তালিকা দিছি সেটা আপনারটা নেই? আমি বললাম যে না ভাই। মিফতারে ডেকে বললাম মিফতা এখনই এটাকে তালিকায় দিয়ে দাও। অর্থাৎ উনি এটাকে মনে প্রাণে গ্রহণ করে ওনার এলাকার বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসাকে উনি নিজের মনে করেই নিজে তালিকা করে সেইটাকে সম্প্রসারণের আওতায় এনে আজকে সেই ডক্টর ফরিদুল ইসলাম বাবলুর হাত দিয়েই আমরা সেই ফলক উন্মোচন করতে যাচ্ছি। শুধু এটা না, ওনাদের মাধ্যমে, ওনাদের দুই ভাইয়ের মাধ্যমে আমরা পাশে একটা ঈদগাহ পশ্চিমবাগে, সেখানে আমরা এর আগে 50,000 টাকা পেয়েছি। আমরা এবারও যে ধর্ম মন্ত্রণালয় থেকে ফর্ম এনেছেন, আমাদের পাশে একটা কবরস্থান এই গ্রামবাসীর জন্য, সেখানে ওনারা একটা বরাদ্দ দিচ্ছেন, একটা ফর্ম আমরা পেয়েছি, ইনশাল্লাহ সেটাও পাবো। ধারাবাহিকতায় আমাদের এলাকার উন্নয়নের জন্য এই দুই ভাই লতিফ মাস্টারের সুযোগ্য দুই পুত্র যে কাজের ধারাবাহিকতা করে যাচ্ছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং এই ফলক উন্মোচনের বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসা এটা প্রতিষ্ঠা করেছিলেন জনাব এম.এ. সেলিম, তারই যোগ্য ভাই এম.এ. সালাম বাগেরহাটের দীর্ঘদিন রাজনীতি করে যাচ্ছেন। আজকে ওনাকেও নিয়ে বাবলু ভাই আমাকে পরামর্শ দিলেন যে এই নেম প্লেটে সালাম ভাইয়ের নামও দিতে হবে। যদিও অফিস থেকে বলেছিল যে একটার বেশি নাম হয় না, কিন্তু ওনার এই সদিচ্ছায়, ওনার কারণেই কিন্তু সালাম ভাইকে এখানে নাম অ্যাড করা হয়েছে। আমরা সবাই মিলে, এলাকাবাসী মিলে এলাকার উন্নয়নের জন্য, সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব। আমাদের এলাকায় যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ওনাদের দাবি একটাই, আপনারা শান্ত থাকবেন, ভালো থাকবেন, উন্নয়নের জন্য আমরা এই দুই ভাই সহ লতিফ মাস্টার সাহেবের উত্তরসূরি যারা আছে তাদের সকলের নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ জীবন কামনা করছি। আমি এই কথা বলেই আজকে এই বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসায় আসার জন্য, ওনাদের এই মূল্যবান সময় নষ্ট করে আসার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, অত্র মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।